নিরুদ্দেশ ৭৫ ঊর্ধ্ব এক বৃদ্ধকে গুয়াহাটিতে পাওয়া গেছে। হ্যাঁ, আপনারা ঠিক শুনছেন, নিরুদ্দেশ ৭৫ ঊর্ধ্ব এক বৃদ্ধকে গুয়াহাটিতে পাওয়া গেছে। আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে এই প্রতিবেদনটি মানবিকতার খাতিরে শেয়ার করতে অনুরোধ রইল। বৃদ্ধ এই দাদুকে পাওয়া গেছে গুয়াহাটিতে। কথাবার্তা করে জানা গেছে দাদুর ছেলে ডিমাপুরে কর্মরত। তিনি তার ছেলের কাছ থেকে বাড়ি আসার উদ্দেশ্যে ট্রেনে করে রওনা দেন। ট্রেন থেকে লামডিং জংশনে নেমে অন্য আরেকটি ট্রেনে করে বরাক উপত্যকায় আসার কথা, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি গুয়াহাটি গিয়ে পৌঁছে যান। এদিকে ইত্যবসরে গুয়াহাটিতে দাদুর সাথে দেখা হয় কালীগঞ্জ কাজিরবাজার অঞ্চলের আব্দুল বাসিত নামের এক যুবকের সাথে। মানবতার খাতিরে তিনি অসহায় এই বৃদ্ধকে নিয়ে যান তার বাড়াটে রুমে। প্যান কার্ড এবং ভোটার আইডির পরিচয় সূত্রে জানা গেছে বৃদ্ধ দাদুর বাড়ি করিমগঞ্জ জেলার পাতারকান্দি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। বৃদ্ধ দাদুর নাম আব্দুল মন্নান, পিতা জুনাব আলী, গ্রাম ফরিদকুনা, নয়াগ্রাম, নোয়াটিলা ও গুলরবন্দ, থানা পাতারকান্দি, জেলা করিমগঞ্জ, আসাম। জন্ম তারিখ ১ ফেব্রুয়ারি ১৯৫০। বৃদ্ধ দাদুর আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে আব্দুল বাসিত তার ফোন নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন। বেঁচে থাকুক মানবতা, সুন্দর হোক এই পৃথিবী। ফোন যোগাযোগ নাম্বার 7028748870। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। হয়েছে ও এক চাচা আমার চাচা গেছলা লামডিং দেখি আইতে সময় তান গেছলা ফুয়ার গেছে হিনো ফুয়ারে না হইয়া তান উল্টা বেক হইয়া আইসন। বেক হইয়া আইয়া তাই লামটা আছিল লামডিং না লামিয়া চাচা বুল ইয়ে হইয়া মানে বুল তানে লামডিং না লামিয়া তাই না গোয়াড়িত লামি গেছে। গোয়াহাটিত লামার পরে এখন চাচা ইন এখন তাই গোয়াহাটি থেকে স্টেশন থেকে লামিয়া প্রায় আরো ১০-১৫ কিলোমিটার হইব তাই আইসন জালুকবাড়ি। আইয়া চাচারে আমি পাইছি না আমার লগর মানুষ, আমার বন্ধু বান্ধব হলে পাইয়া আমার ফোন করছেন যে এই মানুষের মাত বুধ হইয়া নামরা যে তুই আইয়া দেখছান মানুষের বাড়ি খানো বা কিলা কিতা মানুষের বুধার করিমঞ্জ বাড়ি। ও আমি গেছি তার ফোন করা বাদে গিয়া চাচারে আমি তান বাড়ি ঘর সব জিগাইছি। তো চাচাই কইসন লিলাম বাজার ভাই কিতা নাম বললেন চাচা? লিলাম বাজার ভাই নোয়াগাঁও না লিলাম বাজার ভাই খান্দিগাম কোন জায়গাতে আছে? আমি মনে হচ্ছে খান্দিগাম হইল বাঙ্গার অন্তে গেল ইয়া খান্দিগাম। তো এখন চাচাই কইতে কইন চাচার বুটার কাটা দেখি লিলাম বাজার ভাই বাড়ি। তো ইনো খান্দিগাম আছে করে আমি জানি না। তো এখন যদিও চাচা আমার কাছে আইসন, আমি এখন চাচা কইসন যে নিনো টাকার জায়গা আছে না, এমন চাচা ইনো টাকার জায়গা তো নাই। বাদ বাকি এখন আমার দেখিয়া মানে বুড়া মানুষ দেখিয়া আমার দুঃখ লাগ গেল। ও আমি আমার রুমও আনছি, আনিয়া চাচারে আমার রুমও রাখছি। রাখি আমি এখন কালীগঞ্জের বদরুর বাইরে ফোন করে কইছি যে ভাই ওলাল একটা ভিডিও বানাও, বানাইয়া দেও মানুষ এনে যদি খেও তা নলিওর চা খেও দেখুন দেখিয়া তা মানে নেওয়াই তে নেকো আমার কাছ থেকে। আর আমি যদিও তান্দনের খেও গুয়াহাটিত তখন কুটুম শেষ বা আত্মীয় স্বজন খেও তখন তে অন থাকি গোয়ার থেকে আমার লগে খাইল ৯টার আগে আমার লগে যোগাযোগ করেন জানি করিয়া আমার কাছ থেকে নেন জানি। আর যদি ৯টা বাদে আইনাম দেখুন আমিও গুয়াহাটিত আমিও হইলাম মানে আমারও বিজনেস থাকা মানুষ, আমিও সকালে যাইগি বার হইয়া। তো ৯টা পর্যন্ত আমি টানে রাখমু চাচারে, রাখিয়া আমি ৯টা বাদে চাচারে নিয়ে আমি প্ল্যাটফর্ম দিলাম। যত তাড়াতাড়ি আপনারা ভিডিওটা দেখিয়া যদি ৯টার আগে আমার লগে যোগাযোগ করবা, ৯টা বাদে করবা না। আর ও নম্বরে আমার ফোন করবা, ফোন করলে আমারে ভাইবা পাইয়া চাচারে আপনারা নেবার মানে তাড়াতাড়ি নেবার চেষ্টা করবা। যদি আপনারা কেউ দেখিয়া দেখেন এই ভিডিওটা বা বদরুল ভাই ফাটাইবা ভিডিওটা আপনারা কেউ দেখেন দেখিয়া আপনারা তাড়াতাড়ি নেওয়ার ইয়ে করবা, ৯টার আগে নেবার লাইন করবা যদি আপনারা নেন। কারণ আমি ৯টা বাদে চাচারে আমি আমার রুমে রাখতে পারতাম না, কারণ আমি বারে যাই কিছু আমার রুমে একলা রাখা আমার অসম্ভব হইব, কারণ এখানে অন্য এক ঝামেলা আছে। এর লাগে আমি চাচারে ৯টার আগে পর্যন্ত আমার লগে রাখবো, আর ৯টা বাদে আমি স্টেশন দিয়ে আইমু। আপনারাও আমার ভিডিও শেষ ওন থেকে আপনারা দেখিয়া নেন জানি। চাচার লগে জিকাইলাম চাচা ডকুমেন্ট কিতা আছে, কইলা চাচাই ডকুমেন্ট কিচ্ছু নাই আমার কাছে, খালি ভোটার কার্ড এগু আছে আর প্যান কার্ড এগু আছে। তো ভোটার কার্ডেগু আমি ফটো করে দিমু। আর চাচার টান ফুয়াইন তোর কোনো একটা নম্বর চাচাটার নাই, এর লাগে আমি খেরোরে দিতেও পারিয়ান না বা খেরোরে ফোন করে কইতেও পারিয়ান না। যদি আপনারা কেউ দেখেন তো দেখিয়া ও চাচার মানে আমার ও নম্বরে যোগাযোগ করলে আমি চাচারে ৯টার আগে আমার লগে ভাইবা আমি রাখম। ৯টা বাদে চাচার আমি আর রাখতে পারতাম না, আমি স্টেশন দিয়াইম ও দোকান আমার। আব্দুল মন্নান। তোমার ভাই তোর নাম
হবিগঞ্জ মাস্টার আর যখন বেদা হল পড়াশোনার নাম হইল যে আব্দুল লতিফ সারা বড় ভাইয়ের নাম আব্দুল লতিফ, মাইজারো মাইজাজনের নাম আব্দুল লতিফ। আচ্ছা, আর বড়জনের নাম আব্দুল সত্তার আব্দুল সত্তার। আর আপনার হরুজনের নাম? আপনি সারা হরুনি ও আব্দুল সুয়ান হবু আব্দুল সুফান হরু। তে আপনার যে ভাই মাস্টার যে এর নাম কিতা আছিল? ওই তো আব্দুল সুফান। ও সেই নিতাই ন হাজি। ও আচ্ছা, এখন এখন চাচারে আমি পাইছি যে চাচা ডিমাপুর থেকে আইতে সময় ট্রেনও বেড়া লাগিয়া চাচা গোয়াড়িতে আই গেছেন। গোয়াড়িতে আওয়ার বাদে আমার অন্য চিনা পরিচয় মানুষে পাইছেন, পাইয়া চাচার মাত বুঝছেন না, না বুঝিয়ে আমারে ফোন করছেন। আমি গেছি চাচার গেছে, গিয়া চাচার গেছে আমি আমার জিকাইছি। জিকানি বাদে চাচা কইছেন আমি তো শিলচার যাইতাম। বলে চাচা তুমি তো গোয়ার দেখি শিলচার নিয়ে জালুক বাড়ি আইসেন দেখি তো তুমি শিলচার যাইতে পারতে নাই। তুমি যাইতে হলে ফলটন যাওয়া লাগবো বা আইসপিডি যাওয়া লাগবো আমাদের সুপার। তাই সুপার তখন গেছে গিয়ে সারা, কারণ রাইত বাজে গেছে 10টা, এখন তো সুপার নাই। তো চাচা ট্রেন আছে প্যাসেঞ্জার যদি যাওয়াতে যাইতে পারা। বলে না রাবা আমি যাইতাম নাই, তা আমার তাত কোনো ভাই থাকার জায়গা আছে নি। আমি বললাম চাচা থাকার জায়গা মসজিদও আছে, কিন্তু মসজিদও দিতা নাই, এখন পরিস্থিতি ভালো নাই। আর এখন তখন তো আপনি আমার রুমও থাকতে পারবা। ও আমি চাচারে লইয়া আমার রুমও আইছি, আইয়া আমি আমার চাচারে রাখছি। রাখিয়া এখন চাচার এড্রেস আব্দুল মন্নান আব্দুল মন্নান, হাজি আব্দুল মন্নান চাচার নাম। ও তখন চাচার এড্রেস। ওকে, ও তখন